90 লক্ষ ভোটারের নাম এসআইআর এর পর বাদ গিয়েছে। ইতিমধ্যে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে শুরু করেছেন, কিন্তু ট্রাইব্যুনালে পাশ করলেই কি তারা ভোট দিতে পারবেন? ভোটার তালিকায় তাদের নাম উঠবে? সুপ্রিম কোর্টের আজকে শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। সেই শুনানি সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আমরা পশ্চিমবঙ্গের কোর্টেও আছি, মাঠেও আছি, কিন্তু আমরা চেয়েছিলাম এসআইআর প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক, মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম বাদ যাক, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা বাংলাদেশিরা যাতে ভোটার লিস্টে না ঢুকতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশন করুক। এখন তৃণমূল কংগ্রেস সেটা করতে না পেরে বা আধা সফল হয়ে এ ধরনের কথাবার্তা বলছে। মহামান্য আদালত কি বলে সেটা দেখ। ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা করবে তো? সোনার বাংলা যদি করতে হয় তাহলে বাংলার মানুষের নাম কেন বাদ? এই লিস্টেই তো তুমি সোনার বাংলার প্রধানমন্ত্রী হয়েছো, বাংলার দিল্লি। যাদের ভোট আছে একটা ভোটও বিজেপিকে দেবেন না। যারা ভুয়া ভোটার তাদের কোনোভাবেই ভোট দেওয়ার অধিকার নেই, এবং যাদের নাম বাদ গিয়েছে তারা যদি প্রমাণ করতে পারে যে তারা সঠিক ভোটার, তাদের নাম আসা উচিত। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ নির্বাচন করানো, কিন্তু প্রথমেই তারা ফেল্ড এই কারণে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এসআইআর নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তারা ব্যর্থ, কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচক মণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ।